আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে এমন একটা জায়গা যেটা আপনি জানেন কিন্তু আপনি সেখানে কখনো যাননি? আপনি হয়তো সেখানে কখনো যাবেনও না। কিন্তু আপনি সেই জায়গাটাকে মিস করেন। আপনি জানেন সেই জায়গার মানুষগুলো কেমন। আপনি জানেন সেই জায়গার রাস্তাঘাট, আপনি জানেন সেই জায়গায় দোকান কতগুলো আছে, কিসের দোকান আছে, কার বাড়ি কোনটা। আপনি সমস্তটা জানেন কিন্তু আপনি কখনো সেখানে যাননি। এবং আপনি মাঝে, মাঝে খুব সিরিয়াসলি সেই জায়গাটাকে মিস করেন। এরকম কি আপনার সাথে হয়েছে? যদি হয়ে থাকে তাহলে কংগ্রাচুলেশনস। আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো, সেই বইটা পড়তে গিয়ে আমারও কিন্তু এরকমই একটা অনুভূতি হয়েছিল। নমস্কার, আমার নাম শ্রিয়া দত্ত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলে আমরা বই নিয়ে আলোচনা করি। একেক দিন একেকটা বই, একেকটা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে যে বইটা নিয়ে কথা বলবো, সে বইটার নাম হচ্ছে 'অলিকপুর ক্রনিকলস'। সমুদ্র দাসের লেখা, অর্ণমন প্রকাশনী থেকে প্রকাশিত। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ৳২৫০। প্রথমে যে কথাটা আমার সিরিয়াসলি বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে প্রচ্ছদ। মানে হাউ বিউটিফুল দিস ইজ। আমি পুরোটা খুলে দেখাচ্ছি, ঠিক আছে? তো অসাধারণ একটা প্রচ্ছদ। আমি তো প্রথম কথা প্রচ্ছদটা দেখেই মানে গলে গেছিলাম। তারপরে পড়লাম বইটা, ঠিক আছে? বইটা এত মিষ্টি বই, এত কিউট একটা বই, মানে অসম্ভব ভালো। আমি অনেকদিন পর এরকম একটা মন ভালো করা বই পড়লাম। তো বইটা যখন আপনি পড়বেন, এটা কিন্তু কোনো গল্প উপন্যাস নয়। বইটা যখনই পড়বেন আপনার মনে হবে আপনি কারো একটা ডায়েরি পড়ছেন। হ্যাঁ, ডায়েরি পড়া উচিত নয় কারোরই। কিন্তু সেটা যখন লেখিকা নিজে এরকম ভাবে একটা পরিবেশন করেন, তখন তো আমরা না পড়ে থাকতে পারি না? এই যে অলিপুর জায়গাটা, সে জায়গাটা কোথায়? কেউ জানে না। আসলেই কি কোনো ভৌগোলিক ম্যাপের মধ্যে এই জায়গাটাকে খুঁজে পাওয়া যায়? হয়তো না। কিন্তু আপনি যদি মনের ভেতরে উঁকি দেন, একটু মনটাকে শান্ত করে মনের ভিতরে উঁকি দেন, তাহলে আপনি নিশ্চয়ই একটা অলিপুর খুঁজে পাবেন। এবং আমি কোয়াইট লিটারেলি একদিনের মধ্যে এটা শেষ করেছি। মানে ঠিক একদিন নয়, কিন্তু ওই আরকি। অসম্ভব সুন্দর। প্রত্যেকটা ক্যারেক্টার এখানে স্টার্টিং ফ্রম রুম্পি, তারপরে তার বেস্ট ফ্রেন্ড দেবযানী, পাড়ার পল্টন দা, অঞ্জন দা, এছাড়া তার লেখিকার বাবা মা, এরপরে আছে পাড়ার এক দাদা পল্টন দা। সে জীবনে পড়াশোনাটা ভালো করে করতে পারেনি, কিন্তু সে কবিতা অসাধারণ বলতে পারে। তো আবার পাড়ার এরকম এক গুন্ডা আছে যে বিশেদা, মানে মেয়েদেরকে টিটকারি কাটে, যেরকম খারাপ ছেলেরা হয় সেরকম একটা ক্যারেক্টার আছে। এবং রমা কাকিমা আছে। এরকম প্রচুর ক্যারেক্টার আছে। বেসিক্যালি এখন তো পাড়া কালচারটা উঠে গেছে। এটা আমার সেই ছোটবেলাটাকে মনে করায় যে যখন আমি সত্যিই খুব ছোট ছিলাম। কিন্তু তখন না ফোন ছিল, না মানে টিভি দেখার, মানে টিভির অতটা ইয়ে ছিল, সেরকম নয়। মানে টিভি ছিল কিন্তু ছোটদের অতটা টিভি দেখার অ্যালাউড ছিল না। হ্যাঁ? আবার সেখানে পাড়ার মধ্যে ক্রিকেট খেলা হতো। আমি নিজে পাড়াতে ব্যাডমিন্টন খেলেছি, তো আমি জানি মানে কিরকম এটা হয়। বিকেলবেলা সাইকেল চালানো হতো। আমি নিজেও সাইকেল চালিয়ে স্কুলে গেছি। এবং নিজে আমি বিকেলবেলা একটা সময় সাইকেল শিখতে যেতাম আমাদের সামনের একটা স্কুলে। তো মানে সব মিলিয়ে একটা খুব মানে অনেক অতলে চলে যাওয়া একটা স্মৃতি। সেখান থেকে হাতড়ে একটা বের করা সুখ স্মৃতি। সেই ব্যাপারটা মনে হয়েছে এই বইটা পড়ার সময়। অপূর্ব লেখনী। এবং বেসিক্যালি অলিকপুর জায়গাটার ১ বছরের বিভিন্ন ঘটনার দলিল এটাতে দেখানো হয়েছে। এবং বলা চলে যে অলিকপুরের ১ বছরের জার্নাল হচ্ছে এই অলিকপুর ক্রনিকলস। যেখানে খারাপ, ভালো, কুটকাচালি, ঝামেলা, অশান্তি, প্রেম, বন্ধুত্ব সমস্ত কিছু আছে। কিন্তু সবকিছুর মধ্যে একটা সফটনেস আছে। আজকালকার দিনের মতো এরকম উগ্র নয় যে সবকিছুতেই একটা এই হলো, একটা এখানে খুন হয়ে গেল, ওই হলো ওখানে একটা মারপিট হয়ে গেল। এরকম ব্যাপারটা নয়। তো সেই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আমার এই বইটা পড়ার সময় খালি মনে হচ্ছিল কেন জানি না এই জায়গাটা উত্তর কলকাতার কোনো একটা জায়গা। মানে আমার এটা পার্সোনালি মনে হচ্ছিল। সেটা নাও হতে পারে। আপনার যদি অলিভপুর ক্রনিকলস পড়তে, পড়তে মনে হয় যে না এটা দার্জিলিং এর কোনো একটা জায়গা, তাহলে তাই। বা যদি অন্য কোনো জায়গার কোনো জায়গা মনে হয় তাহলে তাই। এটা নিজের, নিজের পার্সপেক্টিভ। তবে লেখিকা এখানে যে ম্যাজিকটা করেছেন সেটা মানে
অসাধারণ। লেখনী যেরকম সুন্দর সেরকম কয়েকটা ছোট, ছোট illustrations আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে, সেটা খুব সুন্দর এবং বইটা এতটাই অ্যাডিকটিভ। আমার ক্ষেত্রে এই বইটা পড়া হচ্ছে অরুণ আইসক্রিম খাওয়ার মতো। আমি কখনো একটা অরুণ আইসক্রিমে সন্তুষ্ট হতে পারি না। আমি ৳৫ এতগুলো, তবে যেয়ে আমার মন ভরে। তো এই বইটাও অনেকটা সেই এতগুলো অরুণ আইসক্রিম পাওয়ার মতো। ঠিক আছে? যতক্ষণ মানে আপনি বইটা পড়ে না শেষ করবেন, আপনার মনের ভেতরটা খচখচ করবে। এরপরে কি হলো? এরপরে কি হলো? ঠিক আছে? ঠিক সাসপেন্স নয় কিন্তু আ কোথাও একটা সেই সাসপেন্সটাও রয়েছে। প্রত্যেকটা মানুষ তাদের মানসিকতা, তাদের জীবনের ওঠাপড়া, তাদের বেড়ে ওঠা এবং জীবনের যে গতিপথ, আমাদের যে জীবনযাপন, সেই যাপনটাকে এত সুন্দরভাবে এই বইটাতে দেখানো হয়েছে, সেটাই এই বইটার মেইন ইউএসপি। এই বইটাতে আপনি যেরকম পাবেন যে পাড়ার কেউ দায়িত্ব নিয়ে মানে একেক বছর একেকজন দায়িত্ব নিয়ে কালীপুজোর প্রসাদ খাওয়ায়। আবার সেরকমই দেখতে পাবেন যে দোকানে গেলে গ্রিটিংস কার্ডও পাওয়া যায়। আমরা আগে সত্যি, সত্যি যেরকমভাবে মানে তখন তো এরকম অনলাইন ডেলিভারি কিছুই ছিল না। দোকানে গিয়ে পছন্দ করে সবচেয়ে সেরা জিনিসটা কিনতে হতো। তো সেইগুলো এখানে দেখানো হয়েছে এবং তখন ল্যান্ডলাইন ছিল। তো সবটা মিলিয়ে মানে এই বইটা না পড়াটা না একটা খুব মিস। মানে যারা পড়েননি না এবং সত্যি কথা বলতে কি যাদের বয়স এখন মোটামুটি ৩০ এর কোঠায় না, তাদের জন্য এই বইটা অসাধারণ। সত্যিই অসাধারণ। যারা সত্যি, সত্যিই ওই 90s কিড তাদের জন্য একদম পারফেক্ট এই বইটা। কারণ আমি 90s কিড নই। কিন্তু আমি তাও বুঝতে পারি যে এই বইটা ঠিক কি ম্যাজিকটা করতে পারে। আমার খালি বারবার একটাই জিনিস মনে হচ্ছে এবং এটা আমি মানে ভিডিওতেও বলছি। সেটা হচ্ছে যদি লেখিকা কোনদিনও এই বইটার একটা পার্ট 2 লেখেন, ঠিক আছে? মানে এটা আমার পার্সোনালি তার কাছে একটা রিকোয়েস্ট, তিনি যেন প্লিজ অলিপুর ক্রনিকলস এর একটা পার্ট 2 লেখেন। কারণ একটা বইয়ে মন ভরেনি। যদি কোনদিনও লেখেন আমরা খুব খুশি হই। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা আমি জিজ্ঞেস করব না যে ভালো লেগেছে কি না লেগেছে। তো আমি একটাই রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখলেন, প্লিজ বইটা পড়ুন। খুব বেশি দাম নয় বইটার। আর আপনি অনলাইনে কিনবেন, আপনি আ মানে দোকানে যেয়ে কিনবেন আপনার ব্যাপার আমি জানি না। আপনি কোন বন্ধুর থেকে ধার নিয়েও পড়তে পারেন। আপনি যা খুশি ভাবে পড়তে পারেন। কিন্তু প্লিজ এই বইটা একটু পড়ুন। প্লিজ। না হলে প্রচুর মিস করে যাবেন। সো এটুকুই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে নতুন কোনো বই নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। তবে সবাই ভালো থাকবেন। আ অলিকপুরকে নিজের মনের ভেতর খোঁজার চেষ্টা করবেন। আর আজকের মতো এখানেই টাটা।